আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট মাউসের লেফট বাটনে ক্লিক করলে পাওয়া যায় না। রাইট বাটনে ক্লিক করলে এইখানে নিউ আসে, অপশান আসে, অপশানের ভিতরে নিউ থেকে নিউকে ক্লিক করার পরে আবার আপনি এখানে দেখবেন একটা ফোল্ডার, শর্টকাট, এরপরে হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাক্সেস 2007 ডাটাবেস। এরপরে আমাদের দরকার মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্ট। আমরা এখানে যদি ওপেন করি, একবার ক্লিক করলে আমাদের এরকম একটা অপশান চলে আসবে। এখানে যদি আমি মনে করি যে নামকরণ করব, তাহলে নামকরণ করলে আমার যেহেতু চ্যানেলের নাম ব্রাইট লাইফ দিলাম, BRIGSTLIFE, ব্রাইট লাইফ। ইন্টার দিতে পারেন, না দিলেও সমস্যা হবে না। এখন আমরা এখানে ওপেন করলাম, ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। এখন ওপেন হয়ে এই যে একটা আমার পেজ চলে আসলো। এখানে আপনি লিখতে পারেন যা যাবতীয় কার্যক্রম। এখানে শুরুতেই মনে করেন আমি একটা স্কুলে নাম লিখলাম, নাম হলো SHAYAN, শায়ান, ALO আলো, SCHOOL স্কুল। এভাবে আপনি যত কিছু লিখবেন, SCHOOL স্কুল, এভাবে আপনি যত কিছু লিখবেন সব কিছুই এইভাবে লিখতে পারবেন। এখন এইটা দিয়ে আমি শুরু করতে চাই যে এখানে আমরা প্রথম এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার দুইটা অপশন আছে। আপনি মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে এই যে চেপে ধরে এভাবে টান দেবেন, এই যে মার্ক হয়ে গেল, এখন সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি অক্ষরগুলোকে, এই লেখাগুলোকে বড় বড় করবেন। এই বড় এতে ক্লিক করতে পারেন, ডাবল যত ক্লিক করবেন তত বড় হবে। অথবা আরেকটা অপশন আছে, এখানে এইভাবে আপনি যে সাইজের নেবেন সে সাইজে নেবেন। কারণ আমরা 26 সাইজ দিয়ে দিলাম। এরপরে আমি মনে করি লেখাটা আমার পেজের মাঝখানে নিয়ে যাব। এই পেজের মাঝখানে নিয়ে যাওয়া, এইখানে আসলো। কোথায় আসলাম? এখানে। এখান থেকে আমি ওই আবার আর এক সাইডে নিয়ে গেলাম। তবে আপনি যদি মনে করেন না আমি সমান করব, এখানে আপনি যেটা মন চায়। এখন আমরা মাঝখানে নেব। এখন এই কালারটাকে আমার সিলেক্ট করা আছে, আমি লেখাটাকে শুধু লেখাটাকে লাল কালার করব বা বিভিন্ন কালার করব। এই যে বিভিন্ন কালারের ক্ষেত্রে এই যে কালার হলো শায়ান আলো স্কুল সবুজ, গ্রিন কালার ইত্যাদি কালার দিতে পারেন। এখন আমি মনে করি যে আমার ফাইলটাকে আমি একটু সল্ভ কালার করব, সুন্দর একটা কালার করলাম। এই যে দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন তো? এখানে আমি এই লেখাটাকে এখন আন্ডারলাইন করতে চাই। এই যে আন্ডারলাইন করতে গেলে আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তাহলে আন্ডারলাইন করতে গেলে সিলেক্ট করে নিতে হবে, বুঝে নেন। এই যে আমি সিলেক্ট করছি, আন্ডারলাইন হয়ে গেছে। সিলেক্ট করার পর আমি লেখাটাকে আবার আই কাটিং মানে ডিজাইন করে করব। এই যে করলাম, আবার এইখানে বোল্ড করলাম, লেখাগুলো বোল্ড হলো। এখানে আরো অনেক 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 কাজ রয়েছে।
যে কাজগুলোর মধ্যে আপনি এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনের মধ্যে এই রোটাতে আপনি ক্লিক করবেন। এই যে ক্লিক করলে একটা ডিজাইন এইভাবে ডিজাইন আস্তে আস্তে আপনি এই যে কত সুন্দর ডিজাইন, এই যে কত সুন্দর একটা ডিজাইন আসছে। এইভাবে অনেক ধরনের সিস্টেমের ফন্টগুলো করতে পারবেন আপনার মন যেরকম চায়। সার্টিফিকেটের একটা, সিগনেচারের একটা, এই যে সিগনেচার, এই যে সার্টিফিকেটের যে লেখাগুলোর সিস্টেম থাকে এরকম থাকে, এই যে এরকম থাকে। আবার আরো অনেক ধরনের, যত নিচে যাবেন স্ক্রল করতে থাকবেন, কাজ হইতে থাকবে। এই যে সুন্দর, এই দেখছেন, দেখছেন সমস্ত কিছু পাওয়া যাবে। যত প্রকার সমস্যা এখানে রয়েছে, যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আজকে এই পর্যন্ত আমি এতটুকুই শেষ করলাম। আপনারা পরবর্তী